কপিরাইট ইস্যুর জন্য সাউন্ডটা অফ করে দিতে বাধ্য হয়েছি। প্রিয় ভিউয়ার্স ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত থাম্বনেলটা দেখে আসেন। এখন আমি সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ঢুকে পড়লাম। ক্যাপকাট অ্যাপ্লিকেশনের লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে বা গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল। সর্বপ্রথম আমি প্লাস আইকনে ক্লিক করে একটি নিউ প্রজেক্ট নেব। ভিডিওটা যদি এডিটিং শিখতে চান সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। স্পিক করতে পারবেন না। 4.5 মিনিট ভিডিও যদি না দেখেন তাহলে কীভাবে আপনি এডিটিং শিখবেন। অবশ্যই চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন। উপরে যে প্লাস আইকনটা আছে এর উপরে একটি টাচ করে দিন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ঢোকার পরে এমনই ইন্টারফেস আসবে। এরপর আপনার কাঙ্ক্ষিত যে ভিডিওটা দিয়ে আপনি ভিডিওটার উপর টেক্সট লিখতে চান সেই ভিডিওটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে আমার কিন্তু ভিডিওটার ব্রাইটনেসটা অনেক বেশি, সেজন্য আমাদেরকে কিন্তু এটা একটু ড্র্যাগ করলে ভালো হয়। এজন্য নিচের দিকে সাইডে দেখুন ইফেক্ট নামে একটা অপশন আছে। ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে ভিডিও ইফেক্টে গিয়ে ইফেক্ট দেবো। তার আগে একটি কথা বলতে হয়, আপনার লেয়ারের শেষে যে নামটা থাকবে, অ্যাপসের নামটা থাকবে, ওটা সিলেক্ট করে নিচের ডিলেট অপশনে আমার মতো ডিলেট করে দেবেন, নাহলে এক্সপোর্ট করার পরও থেকে যাবে। দেন ইফেক্টে গেলাম, এখান থেকে ভিডিও ইফেক্টে গেলাম। ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা ড্র্যাগ করব, কারণ অনেকটা লাইট আছে। এর উপর যদি টেক্সট দিয়ে আমরা কিন্তু ভালো লাগবে না। উপরের দিকে যেভাবে সরালাম সেভাবে আপনি সরিয়ে ড্র্যাগে গিয়ে এখান থেকে ড্র্যাগ নাইট নামে একটি অপশন পাবেন। ড্র্যাগ নাইটটা সিলেক্ট করে এখানে টিক মার্ক দিয়ে দিবেন একটি। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে এটা ফুল ভিডিওতে দিয়ে দিন। তারপর এটা আমরা অ্যাডজাস্টমেন্ট করবো। ড্র্যাগটা বেশি হয়ে গেছে, বাট অ্যাডজাস্টমেন্ট এখানে যে ইফেক্টটা দিচ্ছেন ইফেক্টটা সিলেক্ট করুন। নিচের দিকে দেখুন অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনার উপরেরটা আমি সম্পূর্ণ কমিয়ে দেবো, বা আপনি দেখুন এভাবে রাখলেও কিন্তু ভালো লাগে, আপনার কাঙ্ক্ষিত, কারণ ভিডিওটা আপনার মন মতো করতে হবে। দেন আমি যেভাবে করছি সেভাবে হচ্ছে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন সুন্দর করে। আমরা একদম নিচে যেটা সাইডটা আমরা ড্র্যাগই রেখে দেবো, বাট আমরা মাঝে যে অপশনগুলো সেটার একটু কাজ করে নিব, যাতে আমাদের মাঝখানে যে নাচটা রয়েছে সেটা দেখতে স্পষ্ট দেখা যায়। দেন এটার পর আবারও আমরা ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে নেচারে থেকে একটি ইফেক্ট ইউজ করব। দেখুন আমার সাদা অংশটা যেখানে যেখানে যাচ্ছে সেটা কিন্তু একটু ফলো করবেন। দেন এখান থেকে নেচারে গিয়ে আমরা একটি ইফেক্ট ইউজ করব, যেটা দেখুন এটা ইফেক্ট ইউজ করলে কেমন লাগে। আপনার কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউজ করতে পারেন। আমি এটা টিকমার্ক দিয়ে দেবো। এটা সিলেক্ট করে টিকমার্ক দিলাম। এটা ফুল ভিডিওতে দিয়ে দিব। আপনি আলাদা বাই আলাদা ইফেক্ট 2 সেকেন্ড 5 সেকেন্ড করে ইউজ করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমার কাছে ভিডিও ইফেক্টটা ভালো লাগলো না। আবারও ইফেক্টে গিয়ে ভিডিও ইফেক্টে গিয়ে আমরা হচ্ছে কোথায় শ্যাডো নামে একটি অপশন পাবেন। SHADOW মানে শ্যাডোতে গিয়ে আপনি এখান থেকে লেকটোজেন 2 নামে একটি ইফেক্ট পাবেন, যেটা আমি ইউজ করছি। দেখুন এটা কিন্তু সাইড রেড হচ্ছে, ড্র্যাগের উপর রেড। এটা কিন্তু অনেক বেস্ট লাগবে। আগের ইফেক্ট আমরা ডিলিট করে দিলাম। আমরা অতিরিক্ত ইফেক্ট ইউজ করবো না, যাতে নাচটা দেখা যায় সুন্দরভাবে। বাট এটা হচ্ছে আবারও সিলেক্ট করে এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে রেডটা একটু কমিয়ে দেবো, কারণ লাল একটু বেশি হয়ে গেছে রেডটা কালারটা। দেন এখানে আমাদের কাজ শেষ হলে অবশ্যই উপরে যে টিক মার্কটা দেখছেন, উপরের দিকে টিক মার্কে ক্লিক করে ভিডিওটা সেভ করে নিন। ভিডিওটা সেভ নেওয়ার পর এখন আমরা সরাসরি চলে যাব ফেসবুক অ্যাপসে। আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটার যে কোনো ওয়েবসাইটে যেখানে হচ্ছে স্টোরি আপলোড করা যায় সেখান থেকে আপনি এই ভিডিওটা মেক করে নিতে পারবেন। আমরা ফেসবুকে গিয়ে দেখি কিভাবে। ফেসবুকে আসার পর দেখুন সাইডে স্টোরি প্লাস ক্রিয়েট স্টোরির প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করলাম সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। অবশ্যই এটা সিলেক্ট করে দিলাম। উপরের দিকে দেখুন এখন টেক্সটের নামে একটি অপশন আছে, টেক্সটের উপর ক্লিক করুন। এখানে আপনার কাঙ্ক্ষিত লেখাটি লিখুন, আপনি যেটা লিখতে চান, কারণ আমার লেখাটা তো আপনি লিখবেন না, বাট আপনি কাঙ্ক্ষিত আপনার লেখাটা লেখার পর নিচের দিকে যে টেক্সট অপশন আছে এটাতে কাজ করবো আমরা। দেখুন আমাদের লেখা শেষ। নিচের দিকে দেখুন টেক্সট অপশন আছে, একটা একটা করে চেঞ্জ করে দেখুন কোনটা আপনার কাছে ভালো লাগে। কিন্তু আমাদের কাঙ্ক্ষিতটা পর্যন্ত আমরা চেঞ্জ করতেই থাকবো। দেখুন আমাদের কাঙ্ক্ষিতটা কিন্তু পেয়ে গেছিলাম। দেন এটাই এখান থেকে উপরের দিকে দেখুন কালার নামে একটা অপশন আছে, কালার অপশন আছে এর পাশে। কালার অপশনে গিয়ে এখানে কালার চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করতে পারেন। আপনি লেখাটার কালার চেঞ্জ করতে গেলে আপনি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিন, লেখাটা হোয়াইট করে দিন, লেখাটা ব্ল্যাক হয়ে যাবে। বাট ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্ল্যাক করে দিন, লেখাটা হোয়াইট হয়ে যাবে। দেন এখান থেকে আপনি শেয়ার করে দিবেন। শেয়ার করে আপনি স্টোরি থেকে ভিডিওগুলো আপলোড করা যায়, এটা জানেনই। সেখানে 3 ডটে ক্লিক করে স্টোরি থেকে ভিডিওগুলো আপলোড করে নেবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন।